চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত না হওয়ায় এখনও গ্রীষ্মকালীন সবজির ভালো ফলন পাচ্ছে কৃষক। বগুড়ার সবজি বাজারগুলোতেও সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও ক্রেতার নাগালে আছে। অন্যদিকে জামালপুরে জমে উঠেছে শুকনা মরিচের হাট। কেনা বেচায় ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম এবং জামালপুরে আছেন সহকর্মী জুয়েল রানা। শুরুতেই রাজীব, আপনার কাছে জানতে চাই, হাটে কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে, ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, বগুড়ার সবজির বাজারগুলোতে যথেষ্ট সবজির সরবরাহ রয়েছে, কারণ বর্ষা মৌসুম চললেও গ্রীষ্মকালীন সবজি চাষাবাদের জন্য যেমন আবহাওয়া প্রয়োজন, ঠিক সেরকম আবহাওয়া এখন পর্যন্ত রয়েছে। সেই কারণে সবজির ফলন এখন পর্যন্ত কৃষকরা পাচ্ছে। গ্রীষ্মকালীন এই সবজির চাষাবাদে কৃষকের কিছুটা বাড়তি খরচ হলেও কিন্তু এই সময়ে দাম কিছুটা সাধ্যের মধ্যে থাকায় ক্রেতা যেমন খুশি হচ্ছে, কিন্তু বিক্রেতাদের খানিকটা লোকসানে পড়তে হচ্ছে। এই মৌসুমে চাষাবাদের খরচ কিছুটা বেশি হয়, বাড়তি সেচ দিতে হয়, বাড়তি সার কীটনাশক দিয়ে সবজি উৎপাদন করতে হয়। বর্ষা মৌসুমের যে চিত্র, যেমন টানা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, এই ধরনের বৃষ্টিপাত এখন পর্যন্ত হয়নি। সে কারণে কোনো সবজির ফসল নষ্ট হয়নি এখন পর্যন্ত। সে কারণেই বাজারে সবজির যথেষ্ট সরবরাহ রয়েছে। আজকের বাজারে বেগুন কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। সবগুলো সবজির দাম এখন পর্যন্ত সপ্তাহের ব্যবধানে না বাড়লেও শুধুমাত্র বেগুনের দাম কিছুটা বেড়েছে। বেগুন গেল সপ্তাহে বিক্রি হয়েছে 40 থেকে 60 টাকা, যেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা। পটল 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। করলা 30 থেকে 35 টাকা। লাউ বিক্রি হচ্ছে আকার ভেদে 30 থেকে 50 টাকা এবং বরবটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি কেজিতে। এখানে সবজি কেনাবেচা হচ্ছে রাজাবাজারে, তবে বগুড়ার সবচেয়ে বড় যে সবজির মোকাম সেটি হচ্ছে মহাস্থানগড়ে। মহাস্থানের পাইকারিতে যে সবজি কেনাবেচা হয়ে থাকে, সেখানে যে দামে বিক্রি হয় তার চেয়ে দ্বিগুণ বা 3 গুণ দামে ওই শহরের বাজারগুলোতে সবজির দাম বেশি হয়ে থাকে। এটি পরিবহন খরচ এবং খাজনার খরচ হিসেবে বলছেন ব্যবসায়ীরা, বলছেন সবজি পরিবহন এবং এই বাজারের খরচ দিতে গিয়ে তাদের সবজির দাম বাড়তি পড়ছে। এই কারণে পাইকারি এবং খুচরা বাজারে অনেকটাই ভেদাভেদ হচ্ছে। সে কারণেই আসলে বাজারে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সবজির বাজার তদারকির মধ্য দিয়ে এই বাজারের পাইকারি এবং খুচরা বাজারের যে তারতম্য, এটি কমানো হোক, এই বাড়তি দাম কিছুটা কমানো হোক। এবং ব্যবসায়ী যারা বলছেন, যারা কৃষক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে মৌসুমে সবজির উৎপাদন বেশি হয় সেই মৌসুমে সবজির দাম অনেক কম হয়ে থাকে। তবে এই অঞ্চলে সবজি রাখার মতো সেরকম হিমাগার নেই। তো যদি হিমাগার নির্মাণ করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে মৌসুমে সবজি বেশি উৎপাদন হবে সেই মৌসুমে কিছুটা সবজি সংরক্ষণ করা যাবে। আর সবজি সংরক্ষণ করলে পরবর্তী মৌসুমে আসলে সবজির দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবজি বাজারের সব শেষ খবর। রওশন। জুয়েল, জামালপুরে আপনি যেই হাটে রয়েছেন সেখানে শুকনো মরিচের দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রৌশন, জামালপুরে মরিচ চাষের জন্য বরাবরই বিখ্যাত। তবে জামালপুরের বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে সেই চরে এই মরিচগুলো চাষ হয়ে থাকে। বলা চলে জামালপুরে এবছর কাঁচা মরিচের ভালো বেশ দাম পেয়েছে এবং কৃষক বেশ লাভবান হচ্ছে। তবে এখন শুকনা মরিচের ভরা মৌসুম চলছে, এই মৌসুমে মরিচের বেশ ভালো চাহিদা এবং ভালো দামও পাচ্ছে কৃষকরা। তবে গত 2 সপ্তাহ ধরে মরিচের দাম কিছুটা কমেছে। তার একটি অন্যতম কারণ হচ্ছে বাজারে সরবরাহ বেশি, পাশাপাশি দূর দূরান্তের যে সকল মৌসুমী ব্যবসায়ী রয়েছে তাদের আনাগোনা কিছুটা কম হওয়ার কারণে প্রতি মন হাইব্রিড জাতের মরিচে 1000 থেকে 1500, পকার ভিতরে 2000 টাকা পর্যন্ত কমের আজকে কিন্তু আমরা খবর বা এই বাজারে দেখতে পাচ্ছি। পাশাপাশি দেশি মরিচেও 2500 টাকা পর্যন্ত কম আমরা এই হাটে দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে হাইব্রিড জাতের শুকনা মরিচ বিক্রি হচ্ছে 9000 থেকে 11000 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার। আর দেশি জাতের যে শুকনো মরিচ আছে পকার পেতে, সেটি বিক্রি হচ্ছে 11000 থেকে 14-15 হাজার টাকা পর্যন্ত বিক্রি হওয়ার খবর আমরা পেয়েছি এই হাটে। আমরা তবে সকাল থেকেই এই হাটে রয়েছি, যেহেতু হাটটি ফজরের নামাজের পর থেকে হাটটি শুরু হয়ে যায়, চলবে 9টা পর্যন্ত। অর্থাৎ এই যে ভোরের হাটটি শুরু হয়, এই হাটে ক্রেতা বিক্রেতার মুখরিত হাট। এই মাঠে আমরা বিক্রেতার সাথে বিক্রেতা যারা রয়েছে, অর্থাৎ এই অঞ্চলে যে একেবারে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলছে। তারা বলছে মরিচের হাট কিছুটা ভাটা পড়েছে, অর্থাৎ 2 হাট ধরে কিছুটা দাম কমেছে। তবে
আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আবারও মরিচের দাম বেড়ে যাওয়ার একটি সম্ভাবনার কথা তারা বলছে, যেহেতু এখন ব্যবসায়ীদের একটু আনাগোনা কম। আরেকটি বিষয় বলা চলে, এই যে হাটটি প্রায় দীর্ঘদিন একটি পুরনো একটি হাট, এই হাটে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা আসে থাকে। এই ছিল জামালপুর থেকে মরিচ বাজারের সবশেষ তথ্য। রোশন। জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা।